নমস্কার, রিতা সিউকা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মৌচাক মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একটা বোলে 2 টেবিল স্পুন ফুল ক্রিম গুঁড়া দুধ, 2 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম। তার আরও নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন ময়দা এবং 2 টিস্পুন মিহি সুজি। তার সাথে নিয়ে নিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই ইউজ করতে হবে। আরও নিয়ে নিলাম 2 চিমটি এলাচি পাউডার এবং 1 টিস্পুন রান্নার তেল। এই রান্নার তেল শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখন একটি পটের মধ্যে নিয়ে নিলাম 4 কাপ চিনি এবং 3 কাপ জল। ছোলো হিটে আমি এই শিরাটি তৈরি করতে দেব। আমি এখানে 2 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে ছানা হয়েছে। ছানাগুলি একটি বলে নিয়ে প্রথমে ভালো করে এর ভিতর দলাগুলি ভেঙে নেব। তারপর কাউন্টার টপে নিয়ে ভালো করে মথে নেব। মিষ্টি তৈরি করতে গেলে আগে প্রথমেই ভালোভাবে পারফেক্ট ছানা তৈরি করে নিতে হয়। ছানা ভালো তৈরি না হলে মিষ্টি কিন্তু ভালো হয় না। আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরির একটি রেসিপি দেওয়া আছে। ছানা ভালো করে তৈরি করলে মথে নিতে কিন্তু বেশি সময় লাগে না। আমি এখানে 6 মিনিট ধরে এভাবে মথে নিয়েছি। ছানা মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ছানার সাথে আমি যে শুকনো উপকরণগুলি মিশিয়ে রেখেছিলাম সেগুলি এখন ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি ভালো করে মেশানো হয়ে গেলে আমি 2 মিনিট এভাবে মথে নেব। এর থেকে আর বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর কাউন্টার টপে সামান্য তেল মাখিয়ে এভাবে রোল করে নেব যাতে মিষ্টির গাগুলি ভালো মসৃণ হয়। এখান থেকে আমি এখন সমান করে লেচি কেটে নেব। আমি স্ট্যান্ডার্ড সাইজের 12টি লেচি কেটে নিয়েছি, কারণ মৌচাক মিষ্টি একটু বড় হয়। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে নিতে পারেন। এখন হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে প্রথমে একটি লেচি গোল শেপ দিয়ে নেব। তারপরে হালকা করে আমি ডিম্বাকৃতির শেপ দিয়ে নেব। এভাবে সব মিষ্টিগুলির আমি শেপ দিয়ে নিয়েছি। এখন শিরা ফুটে উঠলে একে একে এই মিষ্টিগুলি শিরার ভিতর ছেড়ে দেব। এই সময় চুলার আঁচ অবশ্যই হাইতে রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলি হাই হিটে ঢেকে কুক করতে হবে। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তবে সেই ছিদ্রগুলি অবশ্যই আটকিয়ে দিতে হবে। 3 মিনিট পর মিষ্টিগুলি এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে একটার সাথে একটার গায়ে লেগে থেকে ট্যাপ পড়ে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের ভিতর আমি এর ভিতর কোনো জল অ্যাড করব না, তবে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দেব। আবারও 2 মিনিট পরে আমি মিষ্টিগুলো নেড়ে দিলাম। 10 মিনিটের মধ্যে আমি 3 বার এভাবে মিষ্টিগুলি নেড়ে দিয়েছি। মিষ্টিগুলি সম্পূর্ণ ফুলে ওঠা না পর্যন্ত কোনো জল দেওয়া যাবে না। 10 মিনিটের মধ্যে মিষ্টিগুলো যথেষ্ট ফুলে উঠেছে। দশ মিনিট পর আমি ফুটন্ত গরম জল 1.5 কাপ যোগ করলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পুনরায় 2 মিনিট পর আমি আরও 1.5 কাপ জল অ্যাড করব। এ পর্যায়ে যদি সময় মতো জল না দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি এখানে 15 মিনিটের মাথায় অলরেডি প্রথম থেকে শেষ পর্যন্ত 4 কাপ চিনির জন্য 6 কাপ জল অ্যাড করা হয়ে গেছে। এরই মাঝে কিন্তু আমি আরও 1 কাপ জল অ্যাড করেছি। এখন একটি মিষ্টি উঠিয়ে আপনাদের দেখাবো। এই মিষ্টি যদি জলের ভিতর
ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে মিষ্টি আপনার কুক হয়ে গেছে। বাটিতে আমার জলের পরিমাণ একটু কম ছিল, তবুও দেখুন মিষ্টিটা কি সুন্দর ডুবে গেছে। এই মিষ্টি কুক হতে আমার 25 মিনিট সময় লেগেছে। এখন চুলা বন্ধ করে দিয়ে এর ভিতর 1 কাপ ঠান্ডা জল অ্যাড করব। মিষ্টিগুলি ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। দেখুন মিষ্টিগুলি কি সুন্দর হয়েছে। তৈরির জন্য নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধ শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে দুধ আমাদের শুকিয়ে নিতে হবে। এখানে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, কিন্তু গরুর দুধ জ্বালিয়ে যদি এভাবে ক্ষীর তৈরি করে নেওয়া হয় তবে তার স্বাদটা খুবই ভালো হয়। এই পর্যায়ে ঘনত্ব হলে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। এবার মিষ্টিগুলো চিনি শিরা থেকে উঠিয়ে নিয়ে আমি এর মাঝখান থেকে কাট লাগিয়ে নেব। মিষ্টির মাছ বরাবর এভাবে কেটে আমি এর ভিতর ক্ষীর ঢুকিয়ে দেব। এভাবে প্রত্যেকটি মিষ্টি আমি তৈরি করে নিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল। তৈরি করলেই বুঝতে পারবেন এই মিষ্টি খেতে কতটা সুস্বাদু হয়। এখন একটি প্লেটে সাজিয়ে দিলাম। এখন একটি মিষ্টি কেটে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।